বাবা, হাল ছেড়ো না। যদি ওর জ্ঞান না ফিরে? না, দেখবেন ও জাগবে। ও তো তোমার মতোই স্ট্রং, সব পার করবে। আমাদের পরিবারে তোমার চেয়ে শক্ত আর কেউ নেই আয়েশা। হয়তো সদরুদ্দিনকে অন্য হাসপাতালে নেওয়া উচিত। তাতে কি বদলাবে? আপনি বাসায় গিয়ে একটু বিশ্রাম নিন। গত কয়েকদিন হাসপাতালে থাকতে থাকতে খুব ক্লান্ত আপনি। আমি ঠিক আছি। আমার অবস্থা আরো খারাপ হওয়া উচিত ছিল। এভাবে কথা বলো না বাবা। আমার ছেলে যখন ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তখন আমি কিভাবে বাড়ি যাই? এখানে থাকলে কি বদলাবে বাবা? চলো, জেদ করো না, তুমি নিজেও অসুস্থ। বাবা, দয়া করে আমাদের কথা শুনুন। চলুন মিস্টার বাড়ি। সেফার, বাবাকে বাড়ি নিয়ে যাও যেন উনি বিশ্রাম নিতে পারেন। ঠিক আছে। তাহলে তোমাদের কথাই শুনতে হবে। আয়শা, আমরা কিভাবে এসব সামলাবো? আর সহ্য করতে পারছি না। শেষ পর্যন্ত আমি রিভোল্ট করেই বসবো। হ্যালো, কি হয়েছে? ঠিক আছে, আমি আসছি। আয়শা, জরুরি কিছু কাজ পড়েছে, আমি পরে আবার আসবো, ঠিক আছে? ঠিক আছে, যাও, তুমি কাজটা সামলে নাও, আমি আর একটু থাকছি। ওই লোকটা তোমার প্রতি ভীষণ অবসেসড ভাইয়া। কেন? বাহারিকে বাবা বলে ডাকো, সেটা পছন্দ করে না। এই লোক কি পাগল নাকি? একদম। হ্যাঁ, পাগলই। উনি এখনো ভাবে তুমি তার ছেলে, তাই তুমি তাকে বাবা বলে ডাকবে। সে একটা মানসিকভাবে উন্মাদ। আর কিছু বলেছে? না, আর কিছু বলেনি, এতটুকুই বলেছে। দেখো ভাইয়া, ওনার ব্যাপারে সাবধান থেকো। হিসেব করে চলাফেরা করো, না হলে ব্ল্যাক হোলের মতো টেনে নেবে তোমাকে। কথাটা একটু কঠিন। ঠিক আছে, শুধু একটু সাবধান করছি। হ্যাঁ আয়শা, প্লিজ ওর কোনো ভালো খবর দাও। কোনো চেঞ্জ হয়নি, এখনো ক্রিটিক্যাল অবস্থায়। কি বলছো? ডক্টররা ওকে জাগানোর মেডিসিন বন্ধ করেছে, তবুও সদরুদ্দিনের জ্ঞান ফেরেনি। এখন আমাদের শুধুই ওয়েট করা ছাড়া আর কোনোই উপায় নেই। আয়শা, তুমি সত্যিকার সিচুয়েশনটা বলো প্লিজ। তুমি তো একজন ডক্টর। ও সুস্থ হবে না? কি আর বলবো সঙ্গুল, ও তো এখনো কোমায় আছে। নতুন কোনো আপডেট পেলে বা কিছু হলে তোমাকে জানাবো। ঠিক আছে, জানিও। সব সব ঠিক আছে বাবা, সব ঠিক আছে। তোমার বাবা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, একটু চিন্তা করো না। সেফের, তোমার কাছে কত টাকা আছে? 700-800 মতো আছে বাবা। ওই যে লোকটা বসে আছে, তাকে সব টাকা দিয়ে দাও। ও, হাতে না দিয়ে অন্যভাবে দাও। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম ভাই। এখানে একটা হাসপাতাল আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। কোথায় জানেন আপনি? হ্যাঁ অবশ্যই, এই রাস্তা ধরে সোজা যান, হুম। তারপর বাঁদিকে ঘুরবেন, তারপর হাতের ডানে। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আল্লাহ ভরসা। আরে বাহ, খুব ভালো করেছো। আপনার কাছ থেকেই তো শিখেছি বাবা। সদরুদ্দিন সুস্থ হলে আমি ইস্তানবুলের সব গরিবকে সাহায্য করব। চলো। আমি যা বলেছি মনে রেখো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, নিজের কাজে যাও। এদিকে কোথায় যাচ্ছ? একটু কাজ আছে ফেরিয়া। স্যার, নাইমা, তুমি এখানে কি করছো? আপনি জানেন না সালেকে খুন করা হয়েছে? তুমি যদি এটা বলতে চাও যে তোমার স্বামীকে ছেড়ে দিতে হবে, আমার সাথে নয়, তোমার স্বামীর সাথেই কথা বলো। না, এসেছি তোমার ছেলে অনিকের জন্য। অনিক মানে? ওর আবার কি হয়েছে? কেন ওকে এতিমখানায় রেখে এসেছো? তাতে তোমার কি? তুমি আসলে কে? এখানে ভয় পাওয়ার কিছু নেই। অনিকের জন্য সবচেয়ে ভালোটা চাই। আমি ওর ভালোটাই চেয়েছিলাম, তাই ওকে এতিমখানায় দিয়েছি। কোথায় কাজ করি দেখো, এটা নিশ্চয়ই ওর জন্য ভালো হতো না? তাহলে তোমার পরিবেশ বদলানো উচিত ছিল। আমি বাচ্চা পছন্দ করি না, ঠিক আছে? আর এটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? আমি কাউকে জবাবদিহি করতে পারবো না। এখন চুপচাপ বসো, বসো। তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি যদি আমাকে এটা বলতে চাও যে অনিককে এতিমখানা থেকে বের করে তার মা হব, এমন ইচ্ছা নেই। না, আমি তোমার ছেলেকে নেব। তুমি আগে ওকে এতিমখানা থেকে বের করবে, তারপর তোমার থেকে আমি ওকে নেব। চিন্তা করো না, আমরা ওর খুব ভালো যত্ন নেব। সালে মারা যাওয়ার আগে বলেছিল ডাক্তারকে আপনিই খুন করেছেন। তুমি কি বলছো নাইমা? আমি জানি না স্যার, আমি কনফিউজড। আপনি বলুন, আমি কি বলবো বলো তো? এটা কি কোইন্সিডেন্ট? আপনি ডাক্তারকে মারলেন আর নাইমা শান্ত হও, শান্ত হও, আমার কথা শোনো, চুপ থাকো, ঠিক আছে? শান্ত হও। বলুন এটা করেননি। আমি আপনাকে বিশ্বাস করতে চাই, প্লিজ বলুন করেননি। আমি করিনি নাইমা, আমি করিনি। এটা আমি না। বিশ্বাস হচ্ছে না। তুমি কি বলছো বুঝতে পারছো? আমরা দুজনেই আপনার জন্য জব রিস্কে ফেলেছি। আমি এটা এত সহজে ছেড়ে দেব না। যদি দেখি শেষ পর্যন্ত বিষয়টা আপনার দিকে যায় স্যার। নাইমা, নিজেকে সামলাও। ওর একমাত্র ভুল আপনাকে বিশ্বাস করা, একমাত্র ভুল। আমার ছেলেকে দত্তক নিতে চাও? তাহলে তো সে খুবই ভাগ্যবান। যদিও ভাগ্যবান হতো, তাহলে তোমার মতো একজন মা পেত না। আহা, আমি অপমানিত হচ্ছি। তাহলে আমার কাছ থেকে কি চাও? এতিমখানায় গিয়ে ছেলেকে নিয়ে আসবো? আমাদের ক্রিমিনাল হিস্ট্রি আছে, আমরা লিগালি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে পারি না। কিন্তু তুমি যদি অনেককে এতিমখানা থেকে বের করে আনো, তখন অ্যাডপ্ট করতে পারবো। মানে তোমার কাছ থেকে ওকে লিগালি নিতে চাই। আশা করি বুঝতে পেরেছো। ও কেমন মানুষ আমার কিছু যায় আসে না, সিরিয়াল কিলার হলেও সমস্যা নেই। আমি শুধু একটা জিনিসই জানতে চাই, এর বিনিময়ে আমি কি পাবো তাই বলো। তুমি কি চাও?
2 লাখ টাকা দেবেন। এগুলোতে সাইন করো, তাহলে 20 লাখ তোমার। এত সহজে পাবো জানলে আরো বেশি চাইতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। চাও তো আমি তোমাকে আরো সামান্য বাড়িয়েও দিতে পারি। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আর হ্যাঁ, এখন থেকে আমি অনিকের মা। টাকা শেষ করে দেউলিয়া হলেও আমার সাথে আর যোগাযোগ করার কথা স্বপ্নেও ভাববে না। তাহলে এই ক্লাবেই তোমাকে কবর দিয়ে যাব। ঠিক আছে, বিরক্ত করবো না।